ঈদের ছুটিতে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিস্তারিত জানাতে সেখানকার জাদুঘর এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, ঈদের ছুটিতে বগুড়ার ঐতিহাসিক যে মহাস্থানগড় রয়েছে সেই ঐতিহাসিক মহাস্থানগড়ের যে প্রত্নতত্ত্ব জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ মানুষের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। বিশেষ করে আজকে রোদের তাপ উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষরা যেই মহাস্থানগড়ের যে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে, মহাস্থানগড় জাদুঘর, জাহাজঘাটা, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর সহ রাজা পরশুরামের ভিটা এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ মানুষরা ভিড় করছেন। এবং শুধু বগুড়া জেলা বা বগুড়ার আর অন্যান্য উপজেলা নয়, আশপাশের জেলাগুলো থেকে দূর দূরান্ত জেলা থেকেও কিন্তু সাধারণ মানুষরা আজকে এই বগুড়ার যে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসছেন এবং তারা ভিড় করছেন এবং বন্ধু বান্ধব সহ পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষরা আজকের যে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে সেগুলো দর্শনের জন্য এসেছেন। এবং আমরা জেনেছি যে জেলা পুলিশের পক্ষ থেকে মহাস্থানগড়ে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকেও তাদের যে নিরাপত্তা বলয় বা ব্যবস্থা সেটা কিন্তু হাতে নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি ঈদের দিন থেকে এখন পর্যন্ত বগুড়ার মহাস্থানগড়ে যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে যেগুলোতে আসলে সাধারণ দর্শনার্থীদের টিকিট কেটে প্রবেশ করতে হয়, এরকম অন্তত যে স্থানগুলো রয়েছে এগুলোতে 5,000-এরও বেশি দর্শনার্থী, 30,000-এরও বেশি দর্শনার্থী এই টিকিট কেটে প্রবেশ করেছেন। এবং এতে কিন্তু আসলে প্রত্নতত্ত্ব বিভাগের 5 লাখ টাকার উপরে আয় হয়েছে। এবং প্রত্নতত্ত্ব বিভাগ যেমনটি আশা করছেন, যেহেতু এবারে ঈদের বাড়তি ছুটি রয়েছে, এখনো সময় রয়েছে হাতে, শুক্রবার আছে এবং যত দিন বাড়বে এবং এই সময়গুলোতে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এই যে ঐতিহাসিক মহাস্থানগুলো রয়েছে এই মহাস্থানগড়ের যে প্রত্নতাত্ত্বিক যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসবেন, ভিড় করবেন এবং তারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন। এবং আমরা দেখেছি যে রোদের যে তীব্রতা রয়েছে সেই রোদের তীব্রতা উপেক্ষা করে কিন্তু আসলে সাধারণ মানুষরা যে ঈদের ছুটিতে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে আসেন। বিশেষ করে বগুড়ার প্রত্নতাত্ত্বিক যে জাদুঘরটি রয়েছে এই জাদুঘরে কিন্তু হাজার বছরের যে এই ঐতিহাসিক নিদর্শন রয়েছে, বিশেষ করে প্রাচীন বাংলার যেই ঐতিহাসিক স্থাপনা বা নিদর্শনগুলো রয়েছিল রাজা পরশুরাম সহ ও শাহ সুলতান এর সময়ের সেই নিদর্শনগুলো কিন্তু এই মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রয়েছে। এবং সেই নিদর্শনগুলো দেখার জন্য কিন্তু আসলে সাধারণ মানুষরা সকাল থেকেই এই মহাস্থানগড়ে আসছেন এবং তারা কিন্তু ভিড় করছেন। এবং এই যে মহাস্থানগড়ের যে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শনের যে সৌন্দর্য সেগুলো যেমন উপভোগ করছেন, পাশাপাশি কিন্তু মহাস্থানগড়ের আসলে যে প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের ঐতিহাসিক যেই স্থাপনা এবং যেই নিদর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছেন। এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের ভিড় বাড়ছে মহাস্থানগড়ে এবং আশা করা হচ্ছে আরো দর্শনার্থী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভিড় করবেন। তো বগুড়া মহাস্থানগড়ে ঈদের ছুটিতে সাধারণ মানুষের আসা যাওয়া নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে ভিড় করছেন দর্শনার্থীরা। সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।